এই ১১ তারিখ থেকে যে ভারত নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ শুরু হচ্ছে, তার স্কোয়াড কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। সেই স্কোয়াডে কিন্তু শুভমান গিল ক্যাপ্টেন রূপে আবার ফিরে এসছে। শেষ কামব্যাক হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি তো থাকছে, তার সাথে আরেকটা যে বড় নাম মোহাম্মদ সিরাজ ওডিআইতে ফিরে এসছে। ঈশান কিষান দলে জায়গা পাবে আমরা সবাই ভাবছিলাম, কিন্তু ঈশান কিষানকে ড্রপ করা হয়েছে। ঋষভ পান্থই রয়েছে। ঈশান কিষানকে আমার মনে হয় টি-20 ওয়ার্ল্ড কাপে রয়েছে বলে ঈশান কিষানকে ওডিআইতে নেওয়া হয়নি। আর ঋষভ পান্থকে যে কি করতে রেখেছে ওডিআই দল আমি এখনো বুঝতে পারছি না। ঋষভ পান্থের পারফরমেন্স বর্তমানে অতটাও ভালো না, খুবই বাজে বলা যায়। ঋষভ পান্থ এককালে ভালো খেলতো মানছে, কিন্তু দিন দিন ঋষভ পান্থের পারফরমেন্স নিচেই পড়তে আছে, উঠছে না। ঋষভ পান্থের থেকে কিন্তু সঞ্জু স্যামসন যথেষ্ট ভালো ব্যাটিংও করে, উইকেট কিপিংও করে, কিন্তু তাও ঋষভ পান্থকে ব্যাকআপ উইকেট কিপার হিসাবে নেওয়া হয়েছে নিউজিল্যান্ড সিরিজে। রাহুল তো ক্যাপ্টেন ছিল সাউথ আফ্রিকা সিরিজে যখন শুভমান গিল চোট ছিল, কিন্তু এখন রাহুল থেকে নেতৃত্ব ছাড়িয়ে আবার শুভমান গিলকে নেতৃত্ব দিয়ে ফেরানো হয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি দলে থাকছেনই, আর বিরাট কোহলিকে নাকি গৌতম গম্ভীর সরানোর চেষ্টা করেছিল। গৌতম গম্ভীর বিরাট কোহলিকে রেস্ট দেওয়ার চেষ্টা করেছিল। যখনই এই খবরটা বিসিসিআইয়ের কানে যায়, তখনই বিসিসিআই বলে যে তুমি যে বিরাট কোহলিকে রেস্ট দিচ্ছ, একটা কারণ দেখাও বিরাট কোহলিকে রেস্ট দেওয়ার কি কারণ, সেই জন্য তুমি রেস্ট দিচ্ছ। একটা কারণ তো থাকে, চোট পায়, নাহলে অনেকদিন ধরে খেলছে, নাকি অসুস্থতা, এরকম একটা কারণের জন্য তো রেস্ট দেওয়া হয়, নাহলে তো এমনি কোনো প্লেয়ারকে রেস্ট দেওয়া হয় না। তুমি একটা কারণ দেখানো সে কথা বলেছিল বিসিসিআই, কিন্তু গৌতম গম্ভীর তখন চুপ হয়ে যান। সেই জন্য বিরাট কোহলিকে খেলার কথা বলে। বিরাট কোহলি রোহিত শর্মা এমন একটা প্লেয়ার যারা কিনা টি-20 থেকে অবসর নিয়েছে, টেস্ট থেকে অবসর নিয়েছে, খালি ওডিআইটাই খেলছে। রোহিত শর্মা, বিরাট কোহলি যখন নিউজিল্যান্ডের সিরিজে স্কোয়াড অ্যানাউন্স হয়েছে, টিকিট নাকি মাত্র 8 মিনিটে বিক্রি হয়েছে, 8 মিনিটে। আর সামনে যে টি-20 বিশ্বকাপ, তার টিকিটও নাকি এখনো বিক্রি হচ্ছে, সব টিকিট বিক্রি হয়নি। আর ওডিআই যে ম্যাচ হবে যেখানে বিরাট কোহলি রোহিত শর্মা খেলবে, তার টিকিট মাত্র 8 সেকেন্ডে, 8 মিনিটে বিক্রি হয়ে যায়। তাহলেই হয়তো বুঝতে পারছেন যে বিরাট কোহলি রোহিত শর্মার ক্রেজ কেমন। আশ্বিনও বলেছে যখনই রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিয়ে নেবে ওডিআই থেকে, তখন ওডিআই ক্রিকেটটাও শেষ হয়ে যাবে, যেমন টি-20টা আর টেস্ট ক্রিকেটের যে একটা আনন্দ, যেটা দেখার খিদে, সেই খিদেটা মরে যাচ্ছে আস্তে আস্তে। টি-20 তাও একটু অভিষেক শর্মার জন্য রয়েছে, নাহলে শুভমান গিলের পলিটিক্সের জন্য সেই খিদেটাও মরে গেছিল। আর টেস্টে তো কোনো কথাই নেই, টেস্ট ক্রিকেট দেখতে হয়তো আর কারোর ইচ্ছা করবে না। আরেকটা যে বড় নাম মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিকে হয়তো আর কোনোদিন ওডিআই ক্রিকেট দেখা যাবে। গৌতম গম্ভীর পলিটিক্সের জন্যই মোহাম্মদ শামিকে হয়তো আর কোনোদিন নেবে না। প্রাসিদ কৃষ্ণাকে নিয়েছে, প্রাসিদ কৃষ্ণা, যে কৃষ্ণা কিনা ওডিআইতে বেঁধেও মার খাচ্ছে। আগের বারও দুটো ম্যাচ হলো, সেখানে দুটো ম্যাচে বেঁধেও মার খেয়েছে। একটা ম্যাচে মানছি ভালো বল করেছে, কোনো বলার 10 ওভারে 100 রান খেয়ে একটা উইকেট তো হামেশাই এমনি কোনো বাচ্চাও নিয়ে নেবে। হাজি দাকারকারে এইটাই হয়তো লাস্ট সিলেকশন। এবার নাকি বিসিসিআই চেঞ্জ করে দেবে, ওর জায়গায় অন্য কোনো সিলেকশন কমিটি গঠন করবে। আপনার কি মনে হয় ভারত বনাম নিউজিল্যান্ডের সিরিজে কোন টিম জিতবে? কমেন্টে অবশ্যই জানাবেন।